আমরা যেটা শুনেছি যে অন্যান্য সকল পুলিশ কর্মকর্তা, সমস্ত সচিব, এমনকি তার মন্ত্রীরা পর্যন্ত শেখ হাসিনাকে স্যার বলে, এটাই স্বাভাবিক। আর বেনজির নাকি আপা বলতেন। এত ঘনিষ্ঠ সম্পর্ক, এত ঘনিষ্ঠ সম্পর্ক যে প্রধানমন্ত্রীকে আপা বলতেন বেনজির। আর আপার জন্য তিনি যা করা দরকার, গুমের পর গুম করেছেন এই ব্যক্তিটি, আমাদের বহু মিটিং ভেঙে দিয়েছেন এই ব্যক্তিটি। আরেকজন কমিশনারের নামে যখন আরো কথা উঠছে প্রতিদিন, তখন হঠাৎ করে এই বিবৃতি। এটা আমরা শুনেছি না, ছোটবেলায় একটা প্রবাদ শুনেছি, যেটা এখন জনগণ মনে করে চোরের মায়ের বড় গলা। মানুষ তো এখন তাই মনে করছে। এই দেশে যে অপরাধ করবে, সে যেই হোক, বিচারক হোক, পুলিশ বড় কর্মকর্তা হোক, যেই হোক, তার তো আইন অনুযায়ী বিচার হওয়ার কথা। আপনারা কাকে ডিফেন্ড করছেন? ভূমিদস্যুদের ডিফেন্ড করছেন পুলিশ অ্যাসোসিয়েশন, হিন্দুদের জমি যারা দখল করে তাদের ডিফেন্ড করছেন, যারা হাজার কোটি টাকা পাচার করছে, এই বিবৃতির মধ্যে দিয়ে আপনারা তো তাদের পক্ষে কথা বলছেন। আপনার বিবৃতি করলে মনে হয় যে আপনারা যে অপরাধ করেছেন, আপনারা উল্লেখ করেছেন, বিএনপির নাম বলেননি কিন্তু ইঙ্গিত করে বলেছেন যে গণতন্ত্র বিরোধী চক্র। আরে গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে আজকে কত মিথ্যা মামলা। এখানে মহিলারা যারা আছেন, গতকাল একটি প্রথম আলোতে একটি সংবাদ হয়েছে যে বিএনপির নারীদের উপর সবচেয়ে বেশি ফেসবুকে আক্রমণ হয়েছে। এটা কারা করছে? সিআরআই নামে একটা আইটির একটা তাদের একটা কি বলে একটা প্রজেক্ট সেল আছে এই সরকারের, আওয়ামী লীগের। এই সেল থেকে আমাদের নারী নেত্রীদের সম্পর্কে নানা ধরনের ফেসবুকে আক্রমণ করা হয়েছে এবং এটা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করে বেরিয়েছে। এটা পরিকল্পিত। কই এই পুলিশ কর্মকর্তা কেউ তো যায়নি, ধরেনি তাদেরকে, কারণ তারা আওয়ামী লীগের টাকায়, আওয়ামী লীগের অর্থে এই সমস্ত আইটি সেলগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের এই গণ্যমান্য নেতৃত্ব, যারা এদেশের মধ্যবিত্ত ভদ্র সমাজের কেউ সন্তান বা কারো স্ত্রী, কারো বোন, প্রত্যেকেই সামাজিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত পরিবারের নারীরা, তাদের সম্পর্কে পরিকল্পিতভাবে ফেসবুক থেকে তাদেরকে আক্রমণ করা হয়, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হয়। এটা বিএনপির কোন প্রতিষ্ঠান এই গবেষণা করেনি, আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা করেছে। এই ধরনের আক্রমণ আমাদের নারীদের উপর। আর দেশে তো কারো পায়ের আঙুল তুলে নিয়েছে, এনারা কারা? কারো গুলি করে কত আমাদের নেতাকর্মীর চোখ অন্ধ হয়ে গেছে। তারা এই বেনজিরদের নির্দেশে, এই আসাদুজ্জামানদের নির্দেশে। কই এরা আপনার আড়ালে চলে যায়। যখন মতিউর রহমানের মতো রাজস্ব কর্মকর্তার তার যে ফিরিস্তি, তার ছেলের 15 লাখ টাকার ছাগল নয়, তার 1 নম্বর স্ত্রীর ডুপ্লেক্স বাড়ি, 2 নম্বর স্ত্রীর 4তলা বিল্ডিং, 3 নম্বর স্ত্রীর বিরাট খাবার বাড়ি, একের পর এক যখন উঠছে, তখন পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে তারা তাদের যে অন্যায় অবৈধ কর্মকাণ্ড চলতেই থাকবে। কেন মিডিয়া তাদের বিরুদ্ধে কথা বলবে? এই জন্য আজকে তারা বিবৃতি দিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন। আর তারা বিবৃতির মধ্যে বিএনপিকে উল্লেখ করে নাম না বলে যে আমাদেরকে তারা কতভাবে দমন করেছেন, আমরা নাকি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করেছি, এই কারণে তারা আমাদেরকে এই কারণে তারা কৃতিত্ব দাবি করতে চায়। এই কৃতিত্বের জন্য সরকার তাদেরকে অত্যন্ত বাহবা দেয় এবং সাংবাদিক গণমাধ্যম তারা কেন তাদের বিরুদ্ধে লিখছে। কিন্তু গণমাধ্যম কি জানে না আমার যুবদলের একজন নেতার পায়ে গুলি করা হয়েছে শুধু মিছিল করার কারণে, শুধু সত্যের পক্ষে তার কণ্ঠে ধ্বনি উচ্চারণ করার জন্য? এই গণমাধ্যমের কর্মীরা কি জানে না যে মিছিল করার জন্য শটগান থেকে গুলি করে কত কর্মীর চোখ অন্ধ হয়ে গেছে এই পুলিশ বাহিনী, এই র্যাবের কারণে? এই গণমাধ্যমের নেতা কর্মীরা জানে না, এই গণমাধ্যমের নেতা কর্মীরা দেখে না এইখানে রিক্সাওয়ালারা কত মিছিল করে। এই রিক্সাওয়ালারা কেউ তার বাড়িতে যুব দলের প্রেসিডেন্ট ছিলেন, কেউ তার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক ছিলেন। তারা বাড়ি নাই, ঘর নাই, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট লুটপাট করে নিয়েছে। যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা ঢাকায় এসে তারা সিএনজি চালায়, তারা রিক্সা চালায়, তারা ভ্যান চালায়,
এই গণমাধ্যম কি সেটা দেখছে না? আজকে সত্যের প্রতিফলন হলে, আজকে সত্যের প্রতিধ্বনি হলে, আজকে পুলিশের গায়ে লাগে আর ওই চোরদের জন্য তারা বিবৃতি দেয়। এমন ধিক্কার বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি, যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা অবস্থায় এই বিএনপির চাকরিও তারা করেছে। এরা কত বড় আপনার এজেন্ট ছিল, এরা কত বড় গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী লোক ছিল, যারা চাকরি করার নামে ঘাপটি করে থেকে আওয়ামী লীগের আজকে দোসর হয়েছে। দোসর হয়ে কি আজকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। আজকে দুবাই, সিঙ্গাপুরে এদের একটা করে আলাদা বাড়ি আছে। আর বাংলাদেশের জমি জায়গা কেনা শেষ হওয়ার পর বিদেশি তারা জমি জায়গা কিনবে। এর জন্য সংবাদপত্রে কোন নিউজ হলে, কোন সংবাদ হলে তাদের রেহাই নেই। তারা বিবৃতি দিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন সংবাদপত্রের বিরুদ্ধে। আর আইনমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবির সাথে সাথে উনি সাথেই বলে দেন যা এটা হবে না। অনেকে বলেন মানসিকভাবে অসুস্থ নাকি এই আইনমন্ত্রী। এর মধ্যে কোনো করুণা, এর মধ্যে কোনো সহানুভূতি, এর মধ্যে কোনো মানবিকতা নেই। এই লোকটাই না আপনার 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় দুদকের প্রধান একজন কৌশলী ছিলেন, প্রধান কর্মকর্তা। তো এই লোকটিকে শেখ হাসিনা কেন আইনমন্ত্রী বানিয়েছে? এ তো আপনার বিরুদ্ধেও 15টি মামলা যে হয়েছিল সেই মামলাটি পরিচালনা করেছে। এটাই তো প্রমাণ হয় আপনাদের আন্তর্জাতিক প্রভুরা 111 ঘটিয়েছিলেন এবং ঘটিয়ে টার্গেট ছিল জাতীয়তাবাদী শক্তি, টার্গেট ছিল বেগম খালেদা জিয়া, টার্গেট ছিল দেশ নায়ক তারেক রহমান। এই কারণে আজকে তাদেরকে ধ্বংসের সমস্ত নির্লক্ষ্য হচ্ছে। আর ওই 111-এর দোসররা তারা আবারও ছাই থেকে, ভস্য থেকে তারা জন্ম লাভ করে শেখ হাসিনার কেউ আইনমন্ত্রী হয়েছেন, শেখ হাসিনার কেউ কর্মকর্তা হয়েছেন, কেউ মতিউর রহমান হয়েছেন, কেউ বেনজির হয়েছেন, কেউ আসাদুজ্জামান হয়েছেন, কেউ আরো নানা কিছু হয়ে আজকে শুধুমাত্র ক্ষমতা নয়, আজকে জমি জায়গা, টাকা পয়সা সব দিক থেকে তারা আজকে পরিপূর্ণ। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়ায় এদের কোনো অভাব নেই। যখন যেটা মনে করছেন তারা সেইটি করছে। ডেইলি স্টারে একটি সংবাদ বেরিয়েছে যে অ্যাডমিন ক্যাডারের 1/3 হচ্ছে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা দখল করছে। কেন আজকে অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডারে ডাক্তাররা এবং ইঞ্জিনিয়াররা আসছেন? তারা তো এমনিতে অত্যন্ত মেধাবী, তারা তাদের নিজস্ব যে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টেই তাদের করার কথা, তাদের মেধা তো ওইখানে যাবে। কারণ এমন একটি লাভজনক চাকরি হয়েছে অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, যে ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত এসে এইখানে চাকরি করতে চান, তারা বিসিএস দিয়ে এখানে চাকরি করতে চান। কারণ এখানে মানুষ সেবার চাইতে যে উদ্দেশ্য হচ্ছে, একজন এসপির যদি 60 কোটি টাকা হতে পারে, একজনের ডিআইজির যদি 100 কোটি টাকা হতে পারে, একজন কি বলে মতিউর রহমানের মতো রাজস্ব ইয়ের জন্য তার গ্রামের বাড়িতে বিশাল ডুপ্লেক্স, শহরের বাড়িতে 4 তলা বিল্ডিং, তার ছেলে কোরবানি দিতে পারে 15 লাখ টাকার ছাগল, তাহলে এই জব, এই চাকরিটাই তো অত্যন্ত লাভজনক চাকরি। তাই ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত তাদের নিজস্ব বিভাগ থেকে সরে এসে এইসব জায়গায় আসছে। এই যে অনৈতিক প্রবণতার সৃষ্টি করেছেন তার প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী। আজকে বেঞ্জির কিছুই হবে না, বেঞ্জির এই যা কিছু দেখছেন কিছুই হবে না। সে দুদককে বলেছে যে তার মামলা প্রত্যাহার করতে, আমরা যেটা পেপারে দেখবেন যে কিছু হবে না। কারণ এরাই তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী টিকিয়ে রেখেছে। অবাধ সুষ্ঠু নির্বাচনকে এরাই তো আপনার দমন করেছে রক্তাক্ত পথে। তো সুতরাং ওদের কি হবে? শেখ হাসিনা একটু দেখালেন আমি আমার নিজের লোককেও ছাড়ি না, কিন্তু এই বেনজির সাহেবরা, এই অন্যান্য কর্মকর্তারা এত কিছু হওয়ার পরেও তারা বাংলাদেশের কি বলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে যান কি করে? আজিজ সাহেবরা কি করে চলে যান? আবার যে শিক্ষা নিয়েও তারা জালিয়াতি করেছে। মানে জালিয়াতির একটা মহা পরিকাঠামোর মধ্যে তারা যে ডক্টরেট দিয়েছেন সেটাও এসছে, সেটাও ডক্টরেট না, কিন্তু তারা ডক্টরেট লাগানো, ওই শিক্ষায় ডক্টরেট লাগানো যায় না। এটা আমরা সংবাদপত্রে আমরা করছি, আমার নিজের কথা। তো আপনি জালিয়াতদেরকে দিয়ে যখন আপনি দেশ পরিচালনা করবেন, প্রশাসন করবেন, ওই প্রশাসন তো ধসে যাবে। ওই প্রশাসনে তো আপনার সন্ত্রাসী, ওই প্রশাসনে তো আপনার ক্যাসিনোবাজ, সিন্ডিকেটবাজ, এদেরই তো দৌড়াতে হবে। শেখ হাসিনার উন্নয়ন, সেই উন্নয়ন হয়েছে ক্যাসিনোবালাদের উন্নয়ন, সেই উন্নয়ন হয়েছে সিন্ডিকেটবাজদের উন্নয়ন।
সেই উন্নয়ন হয়েছে মহা দুর্নীতিবাদদের উন্নয়ন। এই উন্নয়নের জন্য চ্যাম্পিয়নের খেতাব পেতে পারেন শেখ হাসিনা, অন্য কেউ না। আজকে এই আলোচনা সভায় এই দোয়া মাহফিলে আর বক্তব্য দিতে চাইনি এতখানি, কিন্তু অত্যন্ত দুঃখে বেদনায় আজকে দেশনেত্রীকে যেভাবে তীরে তীরে জর্জরিত করা হচ্ছে, দেশনেত্রীর উপরে যেভাবে জুলুম করা হচ্ছে, একটা মানুষের মানবিক অধিকার, তার উন্নত চিকিৎসা, একদলীয় শাসন রাশিয়াতে, তার বিরোধী নেতা লাভলিন, তাকে জার্মানিতে আপনার চিকিৎসা করার সুযোগ দেওয়া হচ্ছে। পরে অবশ্য তার মৃত্যু, সেটাও অত্যন্ত রহস্যজনক, যাক সেই কথা আমি বলতে চাই না। কর্তৃত্ববাদের চেহারা পৃথিবীতে একই রকম, ওরা যতই বোরখা পরে থাকুক নানা ধরনের, কিন্তু ওদের বোরখার নিচের চেহারা একই। এরা নিজের জনগণকে দমন করার জন্য সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে। পৃথিবীর এক নায়করা যা করেছে, শেখ হাসিনা তার চাইতে কয়েক গুণ বেশি করছে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ের পুরোভাগে, এই লড়াইয়ের অগ্রবাহিনী হবে আমাদের দেশের নারীরা। তারা সব সময় যেমন অগ্রবাহিনী ছিলেন, এখনো তারা হবেন সেই অগ্রবাহিনী। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, আমাদের মা গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে নিয়ে আসার সেই মহান দায়িত্ব পালন করবে জাতীয়তাবাদী মহিলা দল। আমি দেশনেত্রীর সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবার আমাদের